আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নিয়েন না। প্লিজ স্যার, আপনি বিদায় নিয়েন না। ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ কাতার প্রবাসী। গত সোমবার 4 দিনের সরকারি সফরে গিয়ে বৃহস্পতিবার কাতার সফর শেষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। কাতার সফরকালে একটি মতবিনিময় অনুষ্ঠানে একজন কাতার প্রবাসী প্রধান উপদেষ্টা ড ইউনুসকে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে প্লিজ স্যার, আপনি বিদায় নিয়েন না। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেখতে চান ওই প্রবাসী। তিনি ড মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আরও বলেন, প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা দুনিয়াতে আপনি প্রতিদান পাবেন, আখেরাতেও পাবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের মানচিত্রে আপনি আমাদের দেশকে যেভাবে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও করার তৌফিক দান করুন। দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার অবদানের প্রশংসা করে তিনি বলেন, 2024 সালের রমজানে যেখানে পেঁয়াজের কেজির দাম 180 কেজি ছিল আর এখন শুধু 50-60 টাকা, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি সকল মানুষের দোয়া রইল। এছাড়া ওই প্রবাসী ইসলামিক ব্যাংকগুলোকে আগের জায়গায় ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে বলেন, আসলে বিশ্বের সকল দেশেই প্রবাসীদের আশ্বস্ততার জায়গা এটি। প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেন, আজকে এখানে আলাপ করেছি। গতকালও আলোচনা হয়েছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য।